শুভ দুপুর বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজ বাবা মা এসেছে বাড়িতে, বাবার ডাক্তার দেখানোর ডেট আছে, এই জন্যই এসেছে। তো এই যে রান্না কমপ্লিট, শুধু মাংসটা এখন ফুটছে, তাহলেই হয়ে যায়। আজ রবিবার। আর এই যে এখন এখানে বাবা মা মিষ্টি নিয়ে এসেছে, মানে খেজুর গুড়ের রসগোল্লা। আর দুপুর হয়ে গেছে জন্য সবাইকে খেতে দিয়ে দিলাম একসঙ্গে। তো ওদের খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে খাবার খেতে। তো পাশের ঘরে ওরা খেয়েছে আর এই ঘরে আমি বসে পড়েছি। তো কার কি লাগবে না লাগবে সব দেখে টেখে তারপরে শেষে আমি বসলাম। আর এখন এই যে খাচ্ছি। আর এখন এই যে সন্ধে হয়ে গেছে, তো আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, আজকে রবিবার, তো বললো যে তাহলে চাটা আমি বসিয়ে দিয়ে। বললাম ঠিক আছে বসাও, কারণ আমার মানে এদিকের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তো বিকেল হয়ে গেছে। তারপরে ও বললো যে আমি চাটা বসিয়ে দিচ্ছি। বললাম ভালোই হলো, ছুটির দিনে যদি একটু চাটা পাওয়া যায় সন্ধেবেলায়, কার না ভালো লাগে। তো ও তো প্রতিদিন বাড়িতে থাকে না, রবিবার বাড়িতে থাকে। তো ইচ্ছে হলো বসানোর, বসালো, কিন্তু আমি সাথে সাথে আছি, আমি বলে বলে দিচ্ছি। আর দেখুন কতগুলো করে চা বানিয়েছে, এগুলো বড় বড় কাপ, অনেক চা বানিয়েছে, এত চা খাওয়াও যায় না। তারপরে এই যে চাটা আমি ছেঁকে দিয়েছি। আর এবারে এই যে চা নিয়ে চলে এসেছি পাশের ঘরে, এখানে সবাই মিলে চা খাওয়া হচ্ছে, বাবা মা আমি, আপনাদের দাদাভাই, আর পাশের ঘরে ছেলে খাচ্ছে। তো এই যে সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়া হচ্ছে। তো মা বাবা এলে বেশ ভালোই লাগে। এটা হলো তার পরের দিনের ভিডিও, দুপুরবেলা। তো সকাল থেকে কোনো ভিডিওই করতে পারিনি। এখন দুপুরবেলা এই যে সকালের তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট। মাছ হয়েছে, মাছের কালিয়া হয়েছে, নিরামিষ তরকারি, ডাল ভাজা সমস্ত কিছু হয়েছে। তো এগুলো হচ্ছে আমি আর বাবা খাবো ভাত, আর আমার ছেলে আর আমার মা খাবে হচ্ছে লুচি, লুচির সঙ্গে পনিরের তরকারি, আর আমরা মাছ দিয়ে ভাত খাবো। তো এবারে লুচি বেলে এই যে ভাজছি লুচি, কারণ ছেলে বাড়িতে থাকলে এটা ওটা খাওয়ার বায়না করে, দুপুরবেলা ভাত খেতে চায় না। কলেজে যেহেতু অন্য জিনিস খেয়ে খেয়ে অভ্যাস, তো সকালে ভাত খায়, দুপুরবেলা বলে কি আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তো এই যে পনিরের তরকারি করছি আর লুচি ভেজে নিলাম। এই যে পনির আর লুচি, তো পনির কমপ্লিট হয়ে গেছে। এবারে নিয়ে এলাম পাশের ঘরে। আর গতকালে যে রসগোল্লা ছিল, তো এগুলো দিয়ে মাকে আর ছেলেকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। গত রবিবার থেকে ভিডিও শুরু হয়েছে আর শুধু খাওয়া দেখানোই হচ্ছে। এই ব্লগের মধ্যে শুধু খাওয়ার সময় ভিডিও করা হচ্ছে বেশিরভাগ। এটা গত মঙ্গলবারের, মানে গতকাল এই যে মা খেতে দিচ্ছে, আমি এখানে ক্যামেরা করছি। তো এই যে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, নিরামিষ তরকারি, ডাল, তারপরে আরও কী কী যেন করেছি আমার ঠিক মনে পড়ছে না, অনেক কিছুই হয়েছে রান্নাবান্না। তো এই যে এখন এখানে এটা হচ্ছে আজকের ভিডিও। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে ভাতের মধ্যে শিম সিদ্ধ, বেগুন পোড়া, ওলকপির তরকারি, তারপরে ফুলকপি আলু ভাজা, এগুলো করছিলাম, মা কেটে দিচ্ছিল। তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বাবা এখন চলে যাচ্ছে, আজকে মানে মঙ্গলবার, আজকে চলে যাচ্ছে, যেহেতু ডাক্তার দেখাতে পারলো না, কারণ ডাক্তারবাবু বসলো না এই সপ্তাহে। যেদিন দেখানোর ডেট সেদিন বললো যে বসতে পারবে না, সামনের সপ্তাহে বসবে। এই জন্য এই যে মা বাবা চলে যাচ্ছে। তো আগামী সপ্তাহে হয়তো একদিনের জন্য এসে ডাক্তার দেখিয়ে যাবে। আর এই যে এখন বেরিয়ে পড়লাম। আর ফুলগুলো দেখে মা বলছিল এত সুন্দর লাগছে, এগুলো ডাল লাগালে হবে কি না, আমাদের বাড়ির হলুদ ফুলগুলো। পোয়ালের পুঞ্জি, ধান বাই করলো, বুঝলা, মুরগি খাচ্ছে, অনেক দম হয়ে গেছে। বাড়িতেও খুব বিশাল, ওই মাথা থেকে এই মাথা থেকে আগে নাই না, লোক আছে ভর্তি, ফাঁকা হোক, ফাঁকা টোটো আসুক, এটাও লোক প্রচুর। এখন সব তো বাবা মা চলে গেল, এই যে উঠিয়ে দিয়ে এলাম, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে কত বড় পোয়ালের পুঞ্জি, পাশের বাড়ি ওদের ধান টান লাগায়, ওদেরই সব এগুলো। এদিক দিয়ে আমাদের শর্টকাট হয়, ওই পাশটা আমাদের সামনে, এটা পেছনের রাস্তাটা। তো এখন বাড়ি যাচ্ছি, ধানের কাজ চলছে। তো এই যে অনেকগুলো ফুল তুলে নিলাম, এবারে পুজোটা দিয়ে দেবো। এই যে সবেমাত্র পুজো শেষ করে আসলাম, আর এখন বাজে 12টা বাজতে 10। তো এখন খেয়ে নিব, খাওয়া হয়নি, তো এখন খাবো।
ছেলেকে একটু দোকানে পাঠালাম, ওই যে দোকান থেকে নিয়ে আসছে কয়েকটা জিনিস দরকার, আনতে গেল। আর এই রোদ্রে বসেই খাবো, রোদ্রে বসে খেতে খুব ভালো লাগে শীতকালে। চোখ মুখ পুরো কেমন শুকিয়ে গেছে, আর কেমন শীতের দিনে কেমন টান 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 লাগে। কি অবস্থা চোখের মুখে চুলের সব কিছুর অবস্থা খুব খারাপ। তো এই শীতকালটাতে খুব রুক্ষ হয়ে যায় ত্বক। আর খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নিব এখন। তো চলুন খেয়ে নিই। আর মা বাবা তো চলে গেল, আপনারা দেখতেই পেলেন। আর বাবা ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু মানে যেদিন ডাক্তার বসবে সেই দিন দুপুরবেলা বলছে যে বসবে না। আবার সামনের সপ্তাহে ডেট দিয়েছে। তো আমি বাবা মাকে বললাম যে আমি ফোন করে দিব, যদি বসে নাম লিখে ফোন করে দিব, তারপরে তোমরা আসবে। তার কারণে বারবার করে আসে কষ্ট করে, আবার ঘুরে চলে যেতে হয়, ডাক্তারও ঠিক মতন বসছে না। ডাক্তার দেখাতেই হবে বাবাকে, তো ওষুধগুলো চলছে। তো দেখা যাক সামনের সপ্তাহটা আসুক। তো চলুন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। রান্নাঘরে এসে যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ডিমের কারি বানাবো দুজনের জন্য। আর এই যে এখানে আমি নিয়ে নিলাম বেগুন পোড়া, শিম সিদ্ধ, আর এখানে আলু ফুলকপি ভাজা, লঙ্কা। আর এই যে এখানে আছে আলু ফুলকপি ভাজা, আরও আছে। আর এই যে দেখাচ্ছি এখানে আছে নিরামিষ তরকারি, নিচে দেখাচ্ছি অন্ধকার দেখাই যায় না। আর এটা হচ্ছে ওলকপির তরকারি। তো এটা নেব না আমি, এখন খেতে ইচ্ছে করছে না, আর অতটা পছন্দও করি না আমি। এখানে এই যে আবার ডাল বসিয়ে দিলাম। তো ওই যে ফুলকপি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে বললো, এখন আবার ডাল বসালাম। আর এখানে তো ডিম প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। এটা দিয়ে কারি বানাবো যেহেতু দুজন। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে। এই যে সন্ধে বাতি দিয়ে দিব এখন। আর মানে আরও আগে ভিডিওটা ছাড়তাম, এই যেটা এখন করছি, এটা মানে আমার জায়গা এতটাই কম ফোনের যে আমার একটা বড় ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এর আগে যেটা করেছিলাম পুরো ভিডিওটা ডিলিট করা হয়েছে, ছোট ছোট ভিডিওগুলো ছেড়ে ছেড়ে সব ডিলিট করে তারপরে মোবাইলটাকে খালি করে এখন এই যে এই ভিডিওটা করছি। আর ওগুলো ডিলিট না করলে না এই ভিডিওটা সেভ করা যাচ্ছিল না, কারণ জায়গা এতটাই কম হয়ে গেছে যে মানে আগের ভিডিও ডিলিট বা বেশি ভিডিও করা হয়ে গেলে সেই ভিডিওগুলো রাখা যাচ্ছে না মোবাইলের মধ্যে, সেগুলোকে সমস্ত কিছু ডিলিট করে করে তারপরে সেভ করতে হচ্ছে। আর ছাড়াও যাচ্ছে না, ভিডিও করাও যাচ্ছে না, ভীষণ সমস্যা হচ্ছে ফোনটার মধ্যে, খুব অসুবিধা করে ভিডিও দিতে হচ্ছে। তো এই যে চলে এলাম এখন ঠাকুর ঘরে, এখন দিয়ে দেবো সন্ধে বাতি। তো সন্ধে লেগে গেছে। এখন এখানে খাওয়া হচ্ছে চা। তো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। ফোনটা একদম বন্ধ হয়ে গেছিলো ভিডিও করতে করতে, সন্ধেবাতি দিতে দিতে তারপরে ফোনটা কি চাপ লাগলো না কি হলো, ফোন পুরো বন্ধ। তারপরে অনেকক্ষণ বাদে ফোনটা ঠিক হলো। আর এই যে এখন আবার ভিডিও করছি, মানে খুব কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। কি যে হচ্ছে, ফোনটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, বারবার মানে খুব অসুবিধে হচ্ছে, এইভাবে ভিডিও করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।